নমস্কার, আমি শ্রী দেবাশিস পুরকাইত, দক্ষিণ ভারতের নারী জ্যোতিষ বিশেষজ্ঞ। বর্তমানে নারী জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা আছে। অনলাইনে যারা শিখতে চান শিখতে পারেন, 12টি মাত্র ক্লাস। আজকের নবম ভাব নিয়ে বিচার আমরা এখানে করব। নবম ভাব শব্দের অর্থ হচ্ছে, এটাকে পিতৃভাব বলা হয়। এখন পিতৃভাবের কোনো সম্পদ জাতক বা জাতিকা পাবেন কিনা তার ব্যাখ্যা এখানে দেওয়া চলছে। তাহলে পিতৃভাবের বিচারের সূত্রাবলী কি? নবম ভাব থেকে সাধারণত আমরা লগ্নের নবম ভাব থেকে আমরা পিতৃভাবের বিচার করি। এবার পিতার কোনো সম্পদ, পিতার কোনো অর্থ আমরা পাবো কিনা। তাহলে পিতৃভাবের অধিপতি অবশ্যই পজিশন থাকতে হবে। পজিশন শব্দের অর্থ কি? নবাংশে অথবা দ্বাদশাংশে একটা পজিশন থাকতে হবে। নবাংশে অর্থাৎ স্বনবাংশে, তুঙ্গ নবাংশে অথবা পুষ্কর নবাংশে থাকতে হবে। ঠিক তেমনি দ্বাদশাংশের ক্ষেত্রে তুঙ্গ দ্বাদশাংশ বা তুঙ্গ দ্বাদশাংশ বা স দ্বাদশাংশ থাকতে হবে। আচ্ছা, তাহলে নবাংশে থাকতে হবে। পিতৃভাবের অধিপতি অবশ্যই রবির সঙ্গে, যেহেতু পিতৃকারক গ্রহ রবি, রবির সঙ্গে কানেক্টেড হতেই হবে, তবে পিতৃভাবের থেকে আমরা সাহায্য পাব। এবার পিতৃভাবের অধিপতি নবাংশে বা দ্বাদশাংশে অবস্থান করে যদি আমাদের মূল চক্রে জাতক বা জাতিকার একাদশভাবে অথবা দ্বিতীয়ভাবে অবস্থান করে, তাহলে জাতক বা জাতিকার সম্পদ লাভ অবশ্যই করবে। এখন যদি এই নবম ভাবের অধিপতি কোনো পজিশন পেল না, দ্বিতীয় বা একাদশভাবে অবস্থান করছে, এতে কিন্তু কোনো রেজাল্ট নেই, কোনো কিছু রেজাল্ট নেই। অনেক ভাবে যে পিতার বিরাট সম্পদ জাতক বা জাতিকা পাবে, থাকবে না, হবে না। নবাংশে দ্বাদশাংশে থাকতেই হবে। নবাংশে বা দ্বাদশাংশে থাকতে হবে, তবে পিতৃভাবের অধিপতি হবে। অথবা লগ্নের চতুর্থভাবে অবস্থান করতে হবে, তাহলে জাতকের বিষয় আশয় সম্পদ এগুলো প্রাপ্তি হবে, সেই নবাংশে দ্বাদশাংশে। এবারে পিতৃভাবের অধিপতি নবাংশে বা দ্বাদশাংশে যেমন থাকতে হবে, আগেই বললাম যে রবির সঙ্গে কানেক্টেড হতে হবে, তেমনি এই নবম ভাবের অধিপতি বৃহস্পতির সঙ্গেও কানেকশান থাকলে থাকতে পারে, হলে অসুবিধা কিছু নেই। আর চতুর্থভাবে যদি অবস্থান করে, তাহলে মঙ্গলের সঙ্গে কানেকশান থাকলে ভালো হয়। মঙ্গলের নক্ষত্রে থেকে সে যদি অবস্থান করতে পারে, তাহলেও এটা হবে, তাহলে প্রাপ্তি জাতক বা জাতিকা পাবে। তেমনি নবম ভাবের ভাবস্ফুটের অধিপতি, এই ভাবস্ফুট কিন্তু পজিশনে থাকতে হবে, সেই নবাংশে দ্বাদশাংশে থাকতে হবে। সেই ভাবস্ফুটের অধিপতি নবাংশে দ্বাদশাংশে অবস্থান করে যদি লগ্নের একাদশে, দ্বিতীয় বা চতুর্থে অবস্থান করে, সেখানেও হবে। সেখানেও হবে এই সূত্র। আরেকটি সূত্র আছে, নবম ভাবের অধিপতি যে নক্ষত্রে অবস্থান করবে, আগে নবম ভাবের অধিপতি নবমপতিকে পজিশনে থাকতে হবে, সে যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রাধিপতি যদি একাদশ অথবা দ্বিতীয় অবস্থান করেন, তাহলেও কিন্তু চলবে, তাহলেও হবে। কিন্তু এখানে একটা কম্বিনেশান করতে হবে, যে ওই যে নক্ষত্রাধিপতি যে নক্ষত্রে অবস্থান করবে, দ্বিতীয় বা একাদশে অবস্থান করে,
যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রাধিপতি অবশ্যই যে নক্ষত্রে আছে সেখানকার ভাবস্ফুট দেয়। অর্থাৎ নবমপতি যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রাধিপতি একাদশে অবস্থান করছে, যে নক্ষত্রে অবস্থান করছে সেই ভাবস্ফুট এক। দ্বিতীয়ভাবে যে অবস্থান করছে যে নক্ষত্রে সেখানকার ভাবস্ফুট এক, তাহলে সম্পদ প্রাপ্তি অবশ্যই হবে। বা চতুর্থভাবে যদি অবস্থান করে যে নক্ষত্রে অবস্থান করছে সেখানকার ভাবস্ফুট দেয়, তাহলে হবে। আর যদি না হয় সেখানে হবে না। আজকের এই পর্যন্তই থাক। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যক্তিগতভাবে ভাগ্য, শিক্ষা, কর্ম এ সম্বন্ধে জানতে গেলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর বিশেষ অনুরোধ, আমার এই অনুষ্ঠান কেমন লাগছে তাহা কমেন্টস করে জানান, সঙ্গে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকুন।